হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় দর্শকরা, যারা আমার ভিডিও ভালোবাসেন, আমার ভিডিও দেখেন দেশ বা প্রবাস থেকে যারা ভিডিও দেখেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দোয়া। কয়েকটা দিন ভিডিও দেয়নি, আমার অনেক অনেক ভালোবাসার আপুরা তারা কিন্তু আমার খোঁজ নিয়েছে, ভালোবেসে খবর নিয়েছে। কেউ কেউ কমেন্টসে সুন্দর সুন্দর কথা বলছে, আবার আমার অনেক অনেক মিষ্টি আপুরা, ভালোবাসার আপুরা দাবিও জানাইছে যে আপু ভিডিও কেন নাই, ভিডিও চাই। বিশ্বাস করুন আপুমনি ভাইয়েরা, এই বিষয়টা আমার ভীষণ 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 ভালো লাগছে, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। কি যে একটা ভালো লাগা কাজ করছে আমার মধ্যে, যে আমি ঘরে যে অবস্থায় থাকি না কেন সেটা তো আপনারা জানেন না, কিন্তু আমার ভিডিও না পেয়ে আপনারা যে এতটা মিস করছেন, আমাকে এতটা ভালোবেসে আইডিতে ঘোরাঘুরি করছেন, সেই বিষয়টা কিন্তু আমাকে ভীষণ রকম মুগ্ধ করছে। আবার কোনো কোনো আপুরা আমাকে কমেন্টস করছে যে আপু দ্রুত তুমি রমজানের বাজেট প্ল্যান দাও। ইনশাল্লাহ আমি দিব, আগামী ভিডিওতে আমার রমজানের বাজেট প্ল্যানটা আসবে। যদিও বা সবার শেষে আমি বাজেট প্ল্যান নিয়ে আসতেছি, সব ইউটিউবার বাজেট প্ল্যান দিয়ে দিছে অলরেডি। ইউটিউবে আপনাদের রমজানের যে সুন্দর সুন্দর প্ল্যান সেগুলো কিন্তু চলে আসছে, কিন্তু আমি এখনও দেইনি। কেন দেইনি সেটার একটা ব্যাখ্যা আছে আপুরা। সেটা হচ্ছে আপনারা তো আমার পরিবারের একটা অংশ, তাই না? আর আমি যে ধরনের ভিডিও তৈরি করি বা আমার যে ভালোবাসার মানুষ আছে ফ্যামিলিতে, এটা একটা পরিবার আমার। সেই পরিবারে যারা আপনারা আছেন, সেই পরিবারের প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করেন যে বাজেট প্ল্যানটা কেমন হবে, কি ধরনের হবে। তো আমরা যদি এই রমজানের খাওয়া দাওয়া নিয়ে, রমজানের বাজার নিয়ে যদি অনেক আগে থেকেই আমরা এটা পূর্ব প্রস্তুতি নিতে থাকি, তাহলে তো আমরা সেই উচ্চবিত্ত তালিকায় পড়ে গেলাম। যে কারণে কিন্তু আমি যেহেতু নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমি মনে করি যে সব আপুরা ভালোবেসে আমার ভিডিও দেখেন, যারা আশা করেন বাজেট প্ল্যানটা দেখতে চান। তো আমি আগেই বলছি যে আপু অনেক আগে বাজার করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের এই রহমত ও বরকত মাসে কিন্তু ইনশাল্লাহ বরকত দিবেন। সেজন্য আমরা 1-2 দিন আগে বাজারটা ঘরে আনবো। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আমাদের সেই বাজেট প্ল্যানটা দেখবো, বা কী কী রমজানের বাজার করছি সেটাও কিন্তু আমি নিয়ে আসবো। তো আপুমনিরা, আমি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমি বেশ অসুস্থ ছিলাম। একটু আবহাওয়া চেঞ্জের কারণে হয়তো বা আমার এই সমস্যাটা হয়েছিল। সেটা হচ্ছে জ্বর ছিল, তারপর আমার নাকে মুখে যে জ্বরের যে ফোসকা পড়ে সেগুলো হয়েছিল, অনেকটা বেশ অসুবিধা ফিল করছি। তো যে কারণে কিন্তু আমি ভিডিওটা ইচ্ছে করে আনতে পারিনি, ইচ্ছে থাকলেও অসুস্থতার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এখন আমি বেশ সুস্থতা অনুভব করছি। তো আমি এখানে তরকারি করতে করতে কিছু ভালো লাগার কথা শেয়ার করি। সেটা হয়েছে, আমার কাছে যেসব আপুমণিরা ফোন দেন, যারা এখনও কিনা আমাকে খোঁজেন যে আপু কিভাবে আপনার সাথে যোগাযোগ করব। গত একটা কমেন্টসও আমি রিপ্লাই করছি, সে আমাকে বলছে যে আপু আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি। তো সেই সব আপুদেরকে বলবো যে প্লিজ আপনারা আমার ফোন নাম্বারটা কমেন্টসে আজকে দিয়ে দিব, পাশাপাশি স্ক্রিনে থাকবে, এবং এই পাশাপাশি আমার চ্যানেল ডেসক্রিপশনেও থাকবে। তো আপনারা এখান থেকে খুব সহজেই আমার সাথে কথা বলতে পারেন, যে কোনো বিষয়ে যে কোনো সময় আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আপনারা কে কী করতে চান বা কার কি মনের ইচ্ছা আছে, কারো যদি ভালো লাগা মন্দ লাগা থাকে, সেগুলো আপনারা আমাকে বোন মনে করে বা আমাকে মেয়ে মনে করে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সেই গোপনীয়তা রক্ষা করে আপনাদের পাশে থাকব। তো আমার কাছে কি মনে হয় জানেন, যে আমরা মেয়েরা বা ছেলে মেয়ে যেই হোক না কেন, ঘরের ভিতরে শান্তি বজায়ের জন্য, নিজের স্বাধীনতা বজায় রাখার জন্য, বা নিজেকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য এমন কিছু কাজ করা উচিত, যেটা নিজে স্বাবলম্বী হওয়া উচিত। ছোট হোক, ছোট থেকেই কিছু করা উচিত। দেখেন, আজকে ছোট একটা কাজ শুরু করি, সেটা অনেক কিছুই হতে পারে। হ্যান্ডমেড কিছু তৈরি করা, অনলাইনে বিজনেস করা, টিউশনি করা, রান্না, সেলাই, যাই হোক না কেন ছোট ছোট কাজ হতে পারে, কিন্তু আত্মসম্মান কখনো ছোট হয় না। নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু টাকা না, আত্মবিশ্বাস। আপুরা, আমি প্রত্যেককেই বলি, অনেক আপুরা আবেগঘন অবস্থায় আমাকে ফোন দেন, আমার খুবই খারাপ লাগে অনেক সময়। খুব মনে হয়, আল্লাহ আমাকে তুমি এমন অবস্থায় কেন রেখেছো, আমাকে আর একটু ভালো অবস্থায় রাখলে আমি অনেক মানুষের পাশে থাকতে পারতাম। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন সেই দিন দেয়, সেই সুযোগ দেয়। অনেক আপুরা আমাকে বলে যে আপু আমরা আপনার কাছে কিছুই চাই না, শুধু একটু পরামর্শ চাই, একটু পাশে থাকেন, আমাদের একটু ভরসা দেন। আমি জানি না যে ভরসার জায়গাটা আমি কিনা। তো যাই হোক, যেসব আপুরা, যেসব আন্টিরা বা যেই আমাকে ফোন দেন, যে আমাকে ভালোবেসে আমার সাথে পরামর্শ নেওয়ার জন্য, কথা বলার জন্য, মনকে একটু ভালো করার জন্য যারা আমাকে ফোন দেন, প্লিজ আপনারা কেউ মন খারাপ করবেন না। আপনারা সময় করে আমাকে ফোন দিবেন। আমি যদি ব্যস্ত থাকি বলে দেবো যে আপু আমি একটু পরে কথা বলি, আমি ব্যস্ত। আর যদি আমার সুযোগ থাকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো। তো কোনো সমস্যা নেই, আমি আপনাদের পাশে থাকবো, পাশে থাকতে চাই। একটা মানুষ যদি পাশে থেকে আরেকটা মানুষকে একটু ভরসা দিতে পারে, ভরসায় হাত চেপে ধরতে পারে, এর চেয়ে বড় উপকার পৃথিবীতে আর কিছুই হতে পারে না। দেখুন আপুরা, যেদিন নিজের উপার্জনের টাকা হাতে আসবে সেদিন বুঝবেন যে কতটা শক্তি কাউকে ছোট করার জন্য না, নিজের সম্মান রক্ষা করার জন্য।
ঘর সামলানো কাজ, কিন্তু নিজের স্বপ্ন ভুলে যাওয়া না। আমরা মেয়েরা ঘর সামলাতে সামলাতে অনেক সময় নিজের স্বপ্নটাকেই ভুলে যায়। আমি আপুদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস বুঝলাম, আমার আশেপাশেও আমি যখন বাস্তবতায় দেখি যে আমরা নিজেরা মেয়েরা ঘর সামলাতে সামলাতে আমরা কিন্তু নিজের অস্তিত্ব, নিজের সব কিছু ভুলে যাই। তো আপুমনি ভাইরা, আপনাদের সাথে আরও অনেক কথা আছে, তার আগে একটু নিজের কথা বলি। যে দেখুন এখানে যে লাইনটা দেখাইতেছি, এটা আমি যে নতুন বাসায় আসছি, এখানে দেখুন এই বাসায় আমি ইলেকট্রিক চুলায়, আপনারা কিন্তু একটু খেয়াল করলে দেখবেন, পিছনে আমার ভিডিওগুলো দেখবেন, ইলেকট্রিক চুলার তারটা ছিল কালো কালার, এখন কেন সাদা হয়ে গেল। এই ঘটনাটা আপনাদের সাথে আমি বলিনি, এটা স্কিপ করে গেছি আমার লাইফ থেকে। এইটা একটা বড় ধরনের দুর্ঘটনা মানে হতে পারতো। আল্লাহ অনেক মাফ করছেন, আল্লাহ তাআলা অনেক রহমতের মালিক। আপনাদের দোয়া ভালোবাসা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আমার পরিবারকে ভালোবাসেন, সেজন্য সে নিজের হাতে আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছেন। তো আমরা এই বাসাটায় যখন আসি, তারপরে কিন্তু আমার অনেক ধরনের ছোট ছোট প্রবলেম হয়েছিল, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। কারণ আমি সবসময় সবার সমস্যা শুনতে শুনতে নিজের সমস্যাগুলো বলতে সাহস পাই না। কেন পাই না? আপনারা যাকে ফলো করেন, যাকে ভালোবাসেন, তার সমস্যা যদি আপনারা শোনেন, হয়তো বা আপনারা দোয়া করবেন, কিন্তু আপনারা হতাশ হবেন। দেখুন এই চুলাটা নিয়ে কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল। তারপরে এই চুলাটা এত সুন্দর সার্ভিস দিছে, 6 বছর আমি ব্যবহার করতেছি। ভীষণের চুলাটা এত সুন্দর, কোনো সমস্যা হয় না। কিন্তু নতুন বাসায় আসার পরে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। সেটা হয়েছে, আমি যখন বাসায় ছিলাম না, আমার মেয়েটা চুলাটা অন করে, আর এই যে তারটা এখনও পর্যন্ত ঠিকঠাক কারেন্টের এখানে যে প্লাগ, সেটা কিন্তু এখানে দিতে পারি নাই আমরা। এটা উল্টা পাশে হচ্ছে লাইনটা। তো আমার মেয়ে কারেন্টের চুলায় এখানে ও ভাত বসায়, তারপর হচ্ছে বই পড়তে গেছে। আর কারেন্টের যে যে চুলার যে তার থাকে, সেই তারটা হচ্ছে চুলার উপর পড়ে গেছিলো, মানে একটু ঘুরাইয়ে দিছিল, যে কারণে চুলার উপর পড়াতে হঠাৎ করেই ওই তাপে ওই তারটা পুড়ে যায়। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ওকে বাঁচাই দিছে। ও চুলার কাছেই আসে নাই, আসলে হয়তো বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারতো। সব কিছু আল্লাহর ইচ্ছা, ও আসে নাই, সেজন্য বেঁচে গেছে। আমি যখন বাসায় আসি তখন এসে দেখি চুলা একদম বন্ধ, পুরোপুরি ঘরে কোনো কারেন্ট নাই। তার মানে হচ্ছে এই তারটা পোড়ার কারণে পুরো ঘরের যে শর্ট সার্কিট না কি বলে এটাকে, যাই হোক কাট আউট, সেটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে কারেন্ট কিন্তু বন্ধ হয়ে গেছে। এই জন্য এই যাত্রা আমার পরিবার অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক রহমত। সেদিনের পর থেকে আমি এত ভয় পাইছি যে দুর্ঘটনা বলে কয়ে আসে না। এটা কিন্তু বারবার বলতেছি আপুমনি ভাইয়েরা, এটা চুলার কোনো প্রবলেম ছিল না, এটা আমাদেরই ভুল ছিল। কারণ হচ্ছে কারেন্টের লাইনটা আমরা আসার পরে ঠিক করা উচিত ছিল। এখনও যদিও বা বাড়িওয়ালাকে বলার পরেও সে ঠিক করতে মানে এখনও আসেনি বা লোক পাঠায়নি। যাই হোক, দেখি কয়েকদিন করে। আর আমি ওদেরকে স্পষ্ট বলে দিছি, আমি ছাড়া তোমরা কেউ চুলার কাছে কেউ আসবা না। তো যাই হোক, আল্লাহ তাআলা অনেক রহমত যে আমাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু মানসিকভাবে অনেকটাই আমি ভেঙে পড়ছিলাম বা চিন্তিত ছিলাম যে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটে গেল। এই কথাটা কিন্তু আপনাদের আমি সেদিন বলতে পারিনি। অনেক আপুমনিরা, অনেকেই আপনারা দুশ্চিন্তা করছেন যে আমি নেটের বাইরে ছিলাম কিংবা আমি ভিডিও কেন দিচ্ছি না। অনেকেই প্রশ্ন করছেন, আপু আপনার চুলাটা তো দেখি না। আসলে চুলাটা তখন সার্ভিসিংয়ে ছিল দোকানে। এখানে চুলার কোনো ক্ষতি হয়নি, যে সার্ভিস করছে সে বলছে চুলার কোনো ক্ষতি হয়নি, শুধু প্লাগটার যে তারটা সেটাই পুড়ছিল, ওইটা চেঞ্জ করে নতুন একটা যে হোয়াইট কালার তার দিয়ে দিছে, এটাই সমস্যা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত। আপনারা দোয়া রাখবেন যেন সমস্ত বিপদ আপদ থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। তো একটা কথাই বলবো যে আপুরা, আপনারা যারা নিজেরা কিছু করতে চান, অনেক সময় অনেক আবেগঘন অবস্থায় আমাকে ফোন করেন বা বলেন যে আপু আমি কিছু করতে চাই, আমার সুযোগ করে দেন। আসলে কেউ কাউকে কখনোই কোনো সুযোগ করে দেয় না, কারো জন্য কেউ অপেক্ষা করে না। অপেক্ষা না, এবার শুধু উদ্যোগ নিতে হবে। কেউ সুযোগ দেবে না আপু, এই আশ্বাস নিয়ে কেউ বসে থাকবেন না যে আমাকে কেউ সুযোগ দেবে। নিজের সুযোগ নিজেই তৈরি করতে হবে। আজ এক ধাপ, কাল এক ধাপ, এভাবেই কিন্তু বড় সাফল্য আসবে। আরেকটা ব্যাপার হয়েছে, আমাদের অনেকের মধ্যে মানে কিছুটা লজ্জাবোধ কাজ করে, যেমন লোকে কি বলবে, সমাজ কি বলবে, এসব ভেবে কিন্তু আমরা থেমে থাকলে তো চলবে না আপুমনিরা, তাই না? আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, একদিন দেখবেন অবশ্যই সেই বিশ্বাস আপনাকে সফল করবে, আপনার মনের ইচ্ছাটা পূর্ণ করবে। দেখুন আপুমনিরা, আপনাদের যাদের সোশ্যাল মিডিয়াতে কোনো চ্যানেল নাই, যেমন ফেসবুক বা ইউটিউব করেন না যারা, তারা তো আপনারা অনেক ধরনের কাজ করতে পারেন আপনার আশেপাশের মানুষের সাথে, যেটা কিনা আপনার কেউ দেখবে না, আত্মীয় স্বজন কেউ দেখবে না, আপনাদের লজ্জা পাওয়ার কিছু নেই। কিন্তু দেখুন, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করেও, ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, তারপরেও কিন্তু আমি এইটা চিন্তা করি নাই যে এই জিনিসগুলো আমার আত্মীয় স্বজন দেখবে, আমার পাড়া প্রতিবেশী দেখবে, আমার কলিগরা দেখবে, তারা কি বলবে। এই সব চিন্তা না করে আমি কিন্তু আল্লাহর অনেক রহমত,
আপনাদের ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভালোবাসার আপুরা আমাকে এত সাপোর্ট করছে, সেই সাপোর্টেই কিন্তু আমি ছোট্ট একটা বিজনেস স্টার্ট করছি। বিজনেসটা আমার এখন ছোট, কিন্তু স্বপ্নটা কিন্তু আমার অনেক বড় আপুরা। তো যেসব আপুরা ভাবছেন যে আমি করব, আসলে কে কি বলবে, আমি কিছু কাপড় নিয়ে আসছি বা প্রোডাক্ট নিয়ে আসছি বা আমি এই কাজটা করতে চাই, সেটা অনেক ছোট, এটা দেখে পাশের ভাবি হাসবে বা অন্য মানুষ সমালোচনা করবে, করুক না। সমালোচনা তারই হয় যে অনেক অন্যরকম, সমালোচনা সেই ব্যক্তিরই হয় যে অনেকের থেকে অন্যতম। তো আপুরা দেখেন, আমি একটা মেডিসিন দেখাইতেছি, এই যে বললাম না যে আমার ভীষণ ভীষণ খারাপ লাগতেছিল, আমার মুখে ঠোসা পড়ছে নাকে, তো এই কারণে এটা রিবোফ্লাভিন। আমি হচ্ছে খাবারের পরে এটা 2টা করে খেয়ে নিচ্ছি, সকাল 2টা, দুপুর 2টা, রাত 2টা। কারণ হচ্ছে আমার প্রচুর খারাপ অবস্থা হয়েছিল, এখন আল্লাহর রহমত অনেকটাই সুস্থ ফিল করছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত যে মজার মজার রান্না করছি। আপু যে মাটির আলু দিছিল, এই মাটির আলুটা কিন্তু আমার মায়ের হাতের, সেখান থেকে ঘুরে ঘুরে আমার হাতে চলে আসছে। সেই মাটির আলুটা রান্না করছি বড় মাছ দিয়ে, পাশাপাশি সালতা দিয়ে ডাল রান্না করছি, মাছ ভাজি করছি, কারণ আমার বাচ্চারা মাছ ভাজি খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য এইবার আমি খেয়ে নিই, আর ওদের আগেই খাওয়া কমপ্লিট, আমি শুধু এখন খাইতেছি। তো আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল এই মাটির আলু, 20 বছর পরে আমি খাইলাম এই মাটির আলু। এটা এত স্বাদ, এত মজা, ছোটোবেলায় খেয়েছি, আর এখন বড় হয়ে এই যে ঢাকা শহরে কিন্তু আমরা অনেক কিছু মিস করি। তো বিদায় নিতে নিতে একটা কথা বলবো, দেখুন আমরা কিন্তু কেউই দুর্বল না, আমরা শুধু নিজের শক্তিটা চিনতে একটু দেরি করি। আজ থেকেই শুরু হোক আমাদের নিজের কিছু করার গল্প। যারা যারা ভাবছেন কিছু করব, কিছু করতে চাই, ভেবে উঠতে পারতেছি না, প্লিজ ফোন করবেন আমার সাথে, আমি যতটুকু বুঝি আপনাদের বোন হয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, কথা দিলাম। আমি যতটুকু বুঝি পরামর্শ করব, কে কি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা নিজেদের পথে নিজেরা হাঁটতে পারবো, নিজেকে পরিবর্তন করতে পারবো, পরিবারকে পরিবর্তন করতে পারবো। আবার ঠিক শুরু হোক থেমে যাওয়া গল্পগুলো এখান থেকেই।